সামনে অনেক কঠিন চ্যালেঞ্জ। তারেক রহমান। তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক। জামায়াত কর্মীকে গুলি করে হত্যা। তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন জমিয়ত মহাসচিব। পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত নির্দেশনা জারি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনে দল ও দেশের জন্য কঠিন চ্যালেঞ্জ রয়েছে, তবে যেকোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু ও অব্যাহত রাখতে হবে। শনিবার রাজধানীর বনানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপির ভেতরে মতপার্থক্য রয়েছে, কিন্তু সেগুলো আলোচনা ও সংলাপের মাধ্যমে সমাধান করতে হবে। তারেক রহমান বলেন, আমরা ৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না। আমাদের লক্ষ্য হচ্ছে জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক এবং বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। শনিবার সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তবে বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এর আগে একই দিনে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স আইজাবস। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল কার্যালয় ত্যাগ করে। এছাড়া শুক্রবার ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে মো. জামাল ৪৫ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় নাছির উদ্দিন নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাত ৭:৩০টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জামাল ওই এলাকার মৃত আবুল খায়েরের ছেলে এবং জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় দিঘিরপাড় এলাকায় হঠাৎ গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই জামাল নিহত হন এবং নাছির উদ্দিন আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন বলেন, দুর্বৃত্তরা জামাল ও নাছিরকে গুলি করে পালিয়ে যায়। ফটিকছড়ি থানা জামায়াতে ইসলামীর আমির নাজিম উদ্দিন ইমু জানান, নিহত জামাল একসময় ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে জামায়াতের সক্রিয় কর্মী ছিলেন। ফটিকছড়ি থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম জানান, ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। তবে কী কারণে গোলাগুলির ঘটনা ঘটেছে এবং কারা জড়িততা এখনও জানা যায়নি। তদন্ত চলছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের শীর্ষ নেতারা। শনিবার বিকেলে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামীর বাংলাদেশ ইসলাম ও রাষ্ট্র বিনির্মাণে যৌথভাবে কাজ করার বিষয় নিয়ে আলোচনা হয়। জমিয়তের মহাসচিব সাংবাদিকদের জানান, বৈঠকটি ছিল অত্যন্ত হৃদ্যতাপূর্ণ। বিএনপির সঙ্গে যে ৪টি আসনে সমঝোতা হয়েছে সেখানে বিদ্যমান সুবিধা ও অসুবিধার বিষয়গুলো তারা তারেক রহমানকে অবহিত করেছেন। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান। তিনি আরও বলেন, বিএনপির অন্যান্য প্রার্থীদের বিজয়ে জমিয়তে উলামায়ে ইসলাম মাঠপর্যায়ে সহযোগিতা করবে এবং দলীয় জনশক্তিকে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীর বাংলাদেশ যেন সঠিক পথে এগোয় সে বিষয়ে তারেক রহমান দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান তিনি। বৈঠকে জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষে বৈঠকে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এদিকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে জমিয়তের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমানা সংক্রান্ত আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে পাবনা -1 ও
পাবনা -2 আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন ইসি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই 2 আসনে ভোট গ্রহণ বন্ধ থাকবে। শনিবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন জানান, গত 6 জানুয়ারি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। এতে বলা হয়, 5 জানুয়ারির আপিল বিভাগের আদেশের আলোকে আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে পাবনা -1 ও পাবনা -2 আসনের ভোট স্থগিত থাকবে। ইসি সচিব আক্তার আহমেদ বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী তথ্যগত অসম্পূর্ণতা দূর করে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।